অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পতনের 3 দিন পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। নতুন এই সরকারে 17 জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়কের নামও রয়েছে। বৃহস্পতিবার রাত 9টার পরে বঙ্গভবনে নতুন সরকারের উপদেষ্টা শপথ নেন। সেখানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুরে তিনি দেশে ফেরার পর তার সঙ্গে বৈঠক করে বৃহস্পতিবার উপদেষ্টা মণ্ডলীর বাকি সদস্যদের নাম প্রকাশ করা হয়। এর তালিকায় রয়েছেন যাদের মধ্যে আছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, রয়েছেন মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন এবং সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এই তালিকায় আরও রয়েছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ.এফ হাসান আরিফ, উবিনিগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার এবং ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে 2 জন উপদেষ্টাদের তালিকায় ঠাঁই পেয়েছেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মুক্তিযোদ্ধা ফারুকী আজম, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায় এবং হেফাজত ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হোসেন